হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইঞ্জিনিয়ার পার্সোনাল প্ল্যাটফর্ম। জেক্সপো ভোগলের 2024 সালে যে সমস্ত অ্যাসপিরেন্টরা রয়েছে তারা কিন্তু ওয়েট করে রয়েছে আজকে 2রা জুলাই তোমাদের ফার্স্ট অ্যালটমেন্ট লেটারের রেজাল্ট পাবলিশের ডেট। অর্থাৎ আজকের দিনেই তোমাদের বেরাবে যে ফার্স্ট কাউন্সিলিং এর যে চয়েস করেছিলে সেই চয়েস করার মধ্যে তোমার পছন্দ মতো কলেজ আসছে কিনা। যদি আমার পছন্দ মতো কলেজ যেদিন আসে, আমাকে সেকেন্ডলি কি করতে হবে এবং সেখানে কি আবার টাকা পেমেন্ট করতে হবে নাকি কলেজগুলোকে আপ ডাউন করতে হবে। অর্থাৎ তোমাদের মধ্যে যে সমস্ত কনফিউশন কোশ্চেন গুলো রয়েছে সেইগুলোর মধ্যে তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটা স্কিপ না করে ফার্স্ট থেকে এন্ড পর্যন্ত দেখো। আর অবশ্যই অবশ্যই বলে রাখবো, যারা চ্যানেলে প্রথম আসছো বা ভিডিওটা প্রথম দেখছো তারা অবশ্যই অবশ্যই ইঞ্জিনিয়ার পাঠশালা বা শুভঙ্কর মন্ডল সার্চ করে নাও। সেখান থেকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো আমার ইউটিউব চ্যানেলটাকে। কারণটা হচ্ছে নিত্য নতুন গভর্নমেন্ট এবং প্রাইভেটের জব নোটিফিকেশন, তোমাদের স্টেট কাউন্সিলিং এর যত নোটিফিকেশন আসুন না কেন সবার আগে পেতে এবং তোমাদের জেক্সপো ভোগলেটের সমস্ত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব রাখো। আর অবশ্যই অবশ্যই চ্যানেলটা শুধু সাবস্ক্রাইব করলে হবে না, ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে গিয়ে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নাও, যেখানে লেটেস্ট আপডেট সবার আগে এবং পিডিএফ এবং ক্লাসের নোটপত্র সমস্ত অ্যাডভান্স জানতে গেলে অবশ্যই তোমরা টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নাও ইঞ্জিনিয়ার পাঠশালা বাই শুভঙ্কর মন্ডল। দেখো আজকে 2রা জুলাই তোমাদের হিসাব মতো যেহেতু তোমাদের এক্সটেন্ড করেছিল স্টেট কাউন্সিলিং থেকে তোমাদের পেমেন্ট মেথড এবং তোমাদেরকে চয়েস ফিলিং এর পর তোমাদের ফার্স্ট যে ফেজের যে রেজাল্ট এসেছিল 1 তারিখে আসার কথা ছিল, কিন্তু সেই পরিপ্রেক্ষির উপর ডিপেন্ড করে তোমাদের স্টেট কাউন্সিলিং 2রা জুলাই অর্থাৎ আজকে তোমাদের ফার্স্ট ফেজে তোমাদের রেজাল্ট পাবলিশ হবে। আর সেটা তোমাদেরকে বলেছিলাম দুটো টাইমের মধ্যে কিন্তু স্টেট কাউন্সিলিং কিন্তু পাবলিশ করে। এক হচ্ছে তোমাদের 10:30 থেকে 11:30-র মধ্যে একটা, আর একটা টাইম হচ্ছে যেটা 4:30 থেকে 5:30-র মধ্যে একটা। স্টেট কাউন্সিলিং এই দুটো টাইমের মধ্যে তোমাদের রেজাল্ট পাবলিশ করতে পারে, যে কোনো টাইমে পেমেন্ট তোমাদের রেজাল্ট পাবলিশ করতে পারে। আর অবশ্যই অবশ্যই সবাই চোখ রেখো আমার ইউটিউব চ্যানেলটাকে, সেখানে তোমাদেরকে লেটেস্ট আপডেট দিয়ে দেবো। ঠিক আছে, যে তোমাদের ফার্স্ট কাউন্সিলিং করার পর যে তোমার নিজের মনের মতো কলেজ, ধরো সাপোজ তোমাকে আমি বললাম 10টা কলেজ তোমার রয়েছে, 10টা কলেজের মধ্যে তোমরা 30টা 40টা 50টা যাই কলেজ রাখো না কেন, তার মধ্যে আমি একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি যে তুমি যতগুলো কলেজ রাখো না কেন তোমার কলেজটা মনের মতন হলো না, তুমি কি করবে। তোমার ধরো 10টা কলেজ রয়েছে, তোমার পছন্দ মতো কলেজ হচ্ছে 1 থেকে 5-এর মধ্যে, কিন্তু তোমার 8 নম্বর কলেজটা ফার্স্ট শিফটে আসলো, তুমি তখন কি করবে। তোমাকে তো এখন অটো অবজেকশনের জন্য বসতে হবে যে তোমার ওই 8 নম্বর কলেজের উপরে যে 7 নম্বর লেভেলের যে সমস্ত কলেজগুলো ছিল সেইগুলোকে কলেজগুলোকে পাওয়ার জন্য তোমাকে অটো অবজেকশন করতে হবে। কিন্তু সেটার জন্য কি পেমেন্ট করতে হবে, সেটা কিন্তু এখন অফিসিয়ালি কোনো কোনো কিছু বলেনি। যখন অটো অবজেকশনের ব্যাপারটা আসবে সেখানে পেমেন্ট বলে অপশন থাকবে এবং তোমরা আদার্স করে কিন্তু আবার অটো অবজেকশন করার পর কিন্তু ওই কলেজ উপরে যে সমস্ত কলেজগুলো ছিল সেই কলেজের মধ্যে তোমার কিন্তু আবার লিস্ট বেরাবে। ওকে, সেটা নিয়ে কোনো ভয়ের কারণ নেই। অর্থাৎ যারা ফার্স্ট কাউন্সিলিং এ করার পর যে ফার্স্ট অ্যালটমেন্ট লেটার যদি কলেজ যদি না আসে কোনো চাপ নেই, সেকেন্ড কাউন্সিলিং এর জন্য ওই কলেজগুলোকে তোমাকে আবার আপ ডাউন করে সাজানো যদি প্রসেস দেয় স্টেট কাউন্সিল থেকে ভালো, আর যদি না দেয় তো ওই কলেজগুলোর মধ্যে তোমাকে কিন্তু ওয়েট করতে হবে। অ্যান্ড সবথেকে মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট, আজকে যদি অ্যালটমেন্ট লেটার চলে আসে তাহলে আমাকে আজকেই কলেজে ভর্তি হতে পারবো। দেখো আজকে অ্যালটমেন্ট লেটার আস্তে আস্তে একটু টাইম লাগবে, যাদের সামনাসামনি বাড়ি বা কলেজের সামনাসামনি যে কলেজ পাচ্ছ তারা হয়তো আজকে অ্যাডমিশন নিতে পারবে না। কারণটা হচ্ছে প্রত্যেকটা ডকুমেন্টস, আমি বারবার বলেছিলাম তোমাদেরকে যে ডকুমেন্টস গুলো দেখো, তোমাদের কিন্তু এখানে যে ডেট দেওয়া আছে সেই ডেটটা দেখতে পাচ্ছ 1 জুলাই থেকে 5 জুলাই পর্যন্ত তোমাদের কিন্তু অ্যাডমিশন প্রক্রিয়া হবে ফার্স্ট শিফটের। তো সেই ফার্স্ট শিফটে যদি অ্যাডমিশন প্রক্রিয়া হয় তাহলে তোমাদের কিন্তু হাতে, আমি বারবার বলেছিলাম যে অ্যান্টি র্যাঙ্কিং সার্টিফিকেট, ডোমিসাইল সার্টিফিকেট এবং সবথেকে ইম্পর্টেন্ট যে সমস্ত সার্টিফিকেট, মেডিকেল ফিটনেস সার্টিফিকেট, এই সার্টিফিকেটগুলো অবশ্যই অ্যারেঞ্জ করে রাখতে হবে। যেহেতু তোমাদের অফলাইনে আজকে যেহেতু তোমাদের অ্যালটমেন্ট লেটার চলে আসবে ফার্স্ট শিফটের, যে সমস্ত ক্যান্ডিডেটরা ফার্স্ট শিফটে অ্যালটমেন্ট লেটার পেয়ে যাবে তাদেরকে অ্যাডমিশন প্রক্রিয়ার জন্য ওই ডকুমেন্টস গুলো অবশ্যই ম্যান্ডেটরি। অতএব ওইগুলো কেয়ারফুল ভাবে নিয়ে কলেজে যে অ্যাডমিশন নিতে পারবে। একটা যদি প্রবলেম হয় অবশ্যই তুমি অ্যাডমিশন নিতে প্রবলেম হতে পারে, ঠিক আছে। আর যেখানে যাদের প্রবলেম হবে অ্যাডমিশন নিতে গিয়ে যে কোনো কলেজে, তারা অবশ্যই কলেজ অথরাইজকে অবশ্যই একটা অ্যাপ্লিকেশন করে তোমার প্রসিডিওর অ্যাডমিশন আছে সেটাকে কমপ্লিট করেই আসবে। এটা আমি বলে রাখলাম সমস্ত স্টুডেন্টদেরকে। ওকে, তো যখনই আপডেট আসুন না কেন তোমাদের কাছে অবশ্যই তুলে ধরবো। এখনো যেহেতু এখানে দেখতে পাচ্ছ ওয়েবসাইটে রয়েছে আমরা, যে এখনো পর্যন্ত
চয়েস ফিলিং করার পর তোমাদের কিন্তু ফার্স্ট লিস্টের রেজাল্ট এখনো কিন্তু পাবলিশ করেনি। তো আমরা আশাবাদী 10:30 থেকে 11:30 আর না এলে 4:30 থেকে 5:30 মধ্যে তোমাদের কিন্তু লেটেস্ট আপডেট আসবে যে ফার্স্ট অ্যালোনমেন্ট লেটার অর্থাৎ ফার্স্ট ফেজের রেজাল্ট। ওকে, তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, চ্যানেলে প্রথমে থাকলে সাবস্ক্রাইব করে লেটেস্ট আপডেট পাওয়ার জন্য, আর অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নাও। ওকে, যখনই আপডেট আসবে তখন তোমাদের কাছে তুলে ধরবো। এই ভিডিওর মাধ্যমে এটাই বলতে চাইলাম যে তোমাদের আজকে কিন্তু অ্যালোনমেন্ট লেটারের রেজাল্ট অর্থাৎ পাবলিশ করবে ফার্স্ট ফেজের রেজাল্ট। ওকে, তো দেখা হবে নেক্সট ভিডিও নেক্সট ক্লাসের মাধ্যমে। সুস্থ থেকো, ভালো থেকো। থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং দ্য ভিডিও।